হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি সরু চাকলি বানিয়েছি। কত সুন্দর হয়েছে। প্রথমে আমি আলো চাল আর বিউলির ডালটাকে ভালো করে দুটোই সমান মাপ নিয়েছি, একই মাপে নিয়ে এবার আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দেবো। নিয়ে পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এই জলটা দিয়ে ভালো করে আগে ঘেঁটে নেবো, নিয়ে রেখে দেবো। প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই পৌষ পার্বণে সবাই নিশ্চয়ই এগুলোই বানাচ্ছেন, তা আমিও সেই জন্য আজকে আমাদের বানাতে হয় বলেই বানালাম। এটা আমার সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তৈরি। প্রথমে দেখুন বাটিতে আমি মিক্সারে গুলো নিয়েছিলাম, এতে আমি দিয়েছিলাম মৌরি আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এইবার আমি এটাকে অল্প করে করে একটা অন্য পাত্রে তুলে নেবো। একটু জল মেশাতে, কারণ এত গাঢ় তো হয় না, তাহলে মোটা মোটা হবে। এবার আমি এটা করেছি সম্পূর্ণ লোহার চাটুতে। আমি বেগুনের বোঁটা নিয়েছিলাম, বেগুনের বোঁটা দিয়ে আমি রিফাইন্ড অয়েল নিয়েছিলাম, দিয়ে রিফাইন্ড অয়েল বেগুনের বোঁটায় লাগিয়ে চাটুতে শুধু বুলিয়ে নেব। আর তাল পাতা দিয়ে টানবো। তাল পাতাগুলো আমি কেটে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, তাল পাতা দিয়ে টেনে নেব, নিয়ে পাতলা করে নেব। প্রত্যেকটাই এইভাবেই আমি তৈরি করব। আজকে যেহেতু শীতের মরশুমও চলছে এখন, তা এগুলো খেলে শরীরও ভালো থাকবে। আর এগুলো প্রত্যেকেই খায়, ভালোবাসে। তা আমিও তাই একবার ভাবলাম এরমভাবেই বানিয়ে দেখি। তা দেখুন কেমন হচ্ছে রেসিপিটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে, সেই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আর দয়া করে ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। বারবার করে একই কথা বলি, কিন্তু তা সত্ত্বেও কেউ দেখেন না, এটাই আমার মনে বড্ড কষ্ট। দেখুন আমি এরমভাবে পাতলা করে এবার টেনে নিলাম। এবার যতক্ষণ না ওটাকে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। আর এগুলো করব একদম সাদা ধপধপে মতন করব। পুড়লে খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, সেই জন্য এবার আর লোহার চাটুতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। নিয়ে আমি এবার আস্তে করে এগুলো খুন্তি দিয়ে একটু একটু করে ধারগুলো তুলে নিয়ে তারপর আমি উল্টাবো। আর এর সঙ্গে আপনি চাটনির সঙ্গেও খেতে পারেন, তারপর সাম্বার ডালের সঙ্গেও খেতে পারেন, ভালোই লাগে। না হলে আর বিশেষ করে সরু চাকলি, বাঁধাকপির তরকারি, নলেন গুড়, এটা তো একদম উপাদেয় খাবার। তা আমাদের আজকে এটা দিয়েই খাওয়া হবে, যেহেতু এটা খেতে হয় বলে সেই জন্য এই দিয়েই আমরা খাবো। না হলে পোস্ত চাটনিও করে, অনেক কিছুই করে, যার যেটা ভালো লাগে। তা যেহেতু নিয়ম, সেই হিসেবেই আমি আজকে বাঁধাকপির তরকারি, আজকে বাঁধাকপিটা দেখালাম না এই কারণে, যেহেতু সরু চাকলিটা করছি বলেই সেই জন্য সরু চাকলিটা দেখাচ্ছি। বাঁধাকপির তরকারি যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই আমি পরের ভিডিওতে দেখাবো। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা করে, দেখুন কত সুন্দর সাদা রয়েছে, পুড়েও যায়নি, কিচ্ছু হয়নি, অথচ কত সুন্দর উল্টে গেল। একটুও তেল নেই, কিছু নেই, শাঁকা শাঁকা মতন দারুণ সুন্দর হয়। আর খড়খড়ে হয়েছে একদম। যদি পরিমাণ মতন দুটোই থাকে, চাল ডাল, তাহলে এটা একবারে খসখস করে উঠে যাবে। এটার জন্য মেহনত করতে হবে না। এইভাবেই আমি প্রত্যেকটা সরু চাকলি করে নেব। দেখুন দেখাচ্ছি আর একটা, এইভাবে কীভাবে করছি, সেই জন্য আর একটা দেখাই তাহলে। নিয়ে এইভাবেই আবার দিয়ে দেবো গোলাটাকে একটু পাতলা করে নিয়েছি, না হলে তো হবে না, তাতেও গাঢ়ই আছে। এবার আমি এটাকে তার পাতার সাহায্যে টেনে নেবো। যেরকমভাবে প্রথমটা করলাম ঠিক দ্বিতীয়টা সেইভাবেই করব। দেখুন কত সুন্দর দেখতে হলে যে খেতেও ভালো লাগে। জানি সবাই আপনারা করেন, জানেন, তা সত্ত্বেও আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটাকে আপনারা প্লিজ একটু দেখবেন আর কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে। নিয়ে এইভাবেই আমি প্রত্যেকটা সরু চাকলি বানিয়ে নেব। এছাড়া আমি অন্য যেগুলো জিনিস সামগ্রী সেগুলো আমি এতে কোনো কিছু ব্যবহার করিনি। আমি এইভাবেই করে নিয়েছি, কি এইভাবে আমাদের খেতে হয়।
আজকের দিনে, সেই জন্যই এইভাবেই আমি করলাম। অনেকে এতে আবার মেথি গুঁড়ো দেয়, মানে মেথি ডাস্ট বা মেথি গোটা মেথিও ফেলে ইয়ে করে নেয়, এটাকে একবারে চাল ডালের সঙ্গে পেস্টে ভিজিয়ে রেখে একবারে পেস্ট করে নেয়। তা আমি মেথি দিইনি, আমি এতে মৌরি দিয়েছিলাম, দিয়ে আমি এগুলো করেছিলাম। এই দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে। এইভাবেই সব কটাই আমার করে নেব। মানে যেমনি সুন্দর পাতলা হয়েছে তেমনি এটা নরমও হয়েছে। দেখাবো আপনার হয়ে গেলে কত নরম তুলতুলে হয়েছে, ভাঁজ করলেও কেটে যাচ্ছে না, মানে এতই সুন্দর হয়েছে। ভাগ সমান হলে এগুলো ভালো হবেই। এইভাবেই সব আমি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটাই এরকম হয়েছে। এই দেখুন কত নরম পাতলা একদম। এবার আমি দেখাচ্ছি একটা ভাঁজ করে, দেখুন এত নরম তুলোর মতো হয়েছে যে কি বলবো, ভাঁজেও কাটবে না। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই ছিল আজকে আমার রেসিপি, দেখুন কেমন হয়েছে।